দেখুন, প্রথমে আছে আমি পাঠিয়েছি স্টাডি ম্যাটেরিয়াল সবাইকে। সেটা হলো কোন রাশি কি ধরনের কাজে সাফল্যের সম্ভাবনা বেশি। অনেকেই জানতে চান যে আমার এই রাশি, আমার কোন কাজটা আমার জন্য সুইটেবল হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন মেষ রাশি, মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু অগ্নিতত্ত্বের রাশি সেহেতু সাহসিকতার কাজ, পুলিশের কাজ, সেনাবাহিনী। আবার মঙ্গল কিন্তু আরেকটা জিনিসও করে, মেষ রাশি আরেকটা জিনিসও করে যেহেতু অগ্নিতত্ত্ব, শল্য চিকিৎসা। নিত্যযোগ দেখে কি ধারণা করতে পারি যে এই জাতক বা জাতিকার ভবিষ্যৎ কেমন হবে। যদি তার শুভ যোগে জন্ম হয় তাহলে তার জীবনটা শুভ হবে, ভালোভাবে কাটবে। যদি অশুভ যোগে জন্ম হয় তাহলে নানান বাধা, নানান বিপত্তি, নানান প্রতিবন্ধকতা এগুলো আসতেই থাকবে। কুম্ভ মানে হলো কলসি, ঠিক আছে? সেই কলসির মধ্যে বিষ রাখা আছে এবং সেই কলসির মধ্যে আপনি আছেন। অর্থাৎ বিষ কুম্ভ যোগে যাদের জন্ম তাদের পরিবেশ কিন্তু তাদের বিরুদ্ধ হয়। পরিবেশ বিরুদ্ধ হয় বলতে তাদের অনেক শত্রু হবে, তারা সহজে কোনো কাজ করতে পারবে না, তাদের শত্রুরা অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি করবে। 11th আওয়ারে গিয়ে কাজটা হয়ে যাওয়ার কথা একদম 11th আওয়ারে গিয়ে আটকে গেল। এটা স্থূলযোগে জন্মের ফল। এটাও অশুভ যোগ, নামটা শুনেই বোঝা যাচ্ছে। অনেকে দেখবেন কলুর বলদের মতো সারা জীবন খেটে যাচ্ছে কিন্তু সফলতা আর পাচ্ছে না। তাদের ম্যাক্সিমামই কিন্তু ব্যতিপাত যোগে জন্ম। থেকেই তাদের নানা বিপদ আসবে। বাড়িতে একজনের অসুখ সারলো, আর একজন অসুস্থ হয়ে পড়লো। এই জন্য এটাকে বলা হয় 1, 4, 7, 10। এটা হলো কেন্দ্রপতি বা সেন্টার হাউসেস রিলেশন। এই মেষ, কর্কট, তুলা, মকর, এই যে চারটে রাশি, এই চারটে রাশিকে বলা হয় চর রাশি। এই যে চারটে দর্থক রাশি বা ডুয়েল সাইন, এদের নেচারটা হলো এরা নিজেদের মনে মনে ভাবে, একবার ভাবে এটা কি ঠিক, পরবর্তী ভাবে না এটা ঠিক নয়, এটা অন্যরকম। 5 নম্বর চ্যাপ্টার, কিং কুরবন্তি গ্রহা সার্ভে। কিং কুরবন্তি গ্রহা সার্ভে হস্য কেন্দ্রে বৃহস্পতি। আজ থেকে 5000 বছর আগে মহর্ষি পরাশর এই উদ্ধৃতি করে গেছিলেন বা এই বাণীটা প্রদান করেছিলেন এবং আমাদের ঠাকুর প্রায় এই বাণীটাকে রিপিট করতেন। যার কেন্দ্রে বৃহস্পতি, তার যদি সমস্ত গ্রহ একত্রে ডাউন থাকে তাও কিছু করতে পারে না। যদি কারো কেন্দ্রে বৃহস্পতি থাকে, এই চারটের কোনো ঘরে যদি বৃহস্পতি বসে থাকে, তখন কিন্তু মকর রাশিতে যদি বৃহস্পতি বসে থাকে, বৃহস্পতি কিন্তু will be treated as হাংসা যোগা। কখনো কিন্তু বৃহস্পতি নিচস্থ হিসেবে কিন্তু গৃহীত হবে না। কোনো গ্রহ কিছু তার করতে পারে না। এমনকি সমস্ত গ্রহ যদি একসাথে ডাউন থাকে, তার সমস্ত গ্রহ যদি তার বিরুদ্ধচারণ করে, সেক্ষেত্রেও কিন্তু একা বৃহস্পতি তাকে বাঁচিয়ে দেবে, একা গুরু তাকে বাঁচিয়ে দেবে। যে কারণে ঠাকুর কি বললেন যে আমাদের জীবন কেন্দ্রে, আমাদের জীবন চলনার যে কেন্দ্র, সেই কেন্দ্রে ইষ্ট দেবতাকে স্থাপন করতে বললেন। যে ইষ্ট দেবতাকে কেউ যদি তার জীবনের কেন্দ্রে স্থাপন করতে পারে তাহলে ওই সমান ফল দেবে যে ফলের কথা মহর্ষি পরাশর 5000 বছর আগে বলে গেছেন। কিং কুরবন্তি গ্রহা সার্ভে হস্য কেন্দ্রে বৃহস্পতি। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ স্যার, আপনি যে 1, 4, 7 বছরের রিলেশনশিপের কথা বললেন, এখানে কি বৃহস্পতি সিঙ্গেল ভাবে থাকবে নাকি যে কোনো গ্রহের সঙ্গে, যেমন আগে তিনি মিত্র শত্রু বলেছিলেন, সেইভাবে থাকতে পারবে? যদি মিত্র শত্রুও থাকে কোনো অসুবিধা নেই। বৃহস্পতি 1, 4, 7, 10-এ দুর্দান্ত ফল দেয়। ওই যে বললাম রাজযোগের সমান ফল দেয়। কিন্তু তখন আর ওখানে কোনো কিছু ক্যালকুলেশন নেই, কোনো কিছু দেখবো না, কোনো কিচ্ছু না। এটা ইউনিক ফর্মুলা এবং ঠাকুর রিপিটেডলি এটা বলেছেন। আলোচনা প্রসঙ্গ খুঁজলে অন্তত 1000 জায়গায় পাওয়া যাবে। ঠাকুর এই কথাটা বারবার রিপিটেডলি বলে গেছেন। তাকে আর অন্য কিচ্ছু নিয়ে ভাবতে হবে না, কেন কেন্দ্রস্থান হলো সব থেকে স্ট্রং জায়গা, কেন্দ্রস্থান। যাই হোক, আজকে তাহলে ক্লাস শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।